কুম্ভ রাশির বন্ধুদের বলছি, একটু মন দিয়ে শুনুন। এই যে জুলাই মাস আসছে, আপনাকে কিন্তু একটা আগুনের ভেতর দিয়ে হাঁটতে হবে। আপনি এখনও টের পাচ্ছেন না, কিন্তু মজার কথা কি জানেন? এই আগুনটা আপনাকে পোড়াতে আসেনি। এই আগুনটা আপনার জীবনের যত কিছু খাদ আছে সমস্তকে পুড়িয়ে আপনাকে খাঁটি সোনা বানাতে এসেছে। আর সেই আগুনের আসল পরীক্ষা ঠিক হবে কিন্তু একটা তারিখে। মনে রাখুন, তারিখটা 27শে জুলাই। এই একটা দিন কাউকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানাবে, আবার কাউকে নিজের ভেতরের খাদেই পুড়িয়ে ফেলবে। আপনি কোন দলে সেটা ঠিক হবে এই ভিডিওতে। তাই 1 মিনিটের জন্য স্কিপ করবেন না, শান্ত হয়ে বসুন। আমি আপনাদের কানে কোনো মধু ঢালতে আসিনি, আগুনে পুড়িয়ে আপনাকে খাঁটি করতে এসেছি। যে কাজটা দীর্ঘ 28 বছর ধরে 1.5 লক্ষের ওপর বেশি মানুষকে তার জীবনে খাঁটি সোনা চেনাতে শিখেছি। তাই আজ যা বলছি ভেবেচিন্তে বলছি, আর আজ যা দেখছি তা স্পষ্ট করে বলছি। এই মাসটা কুম্ভ রাশির জন্য জীবনের সমস্ত পুরনো খাদ পুড়িয়ে ফেলার একটা বিরল মাস। কারণ এই মাসে আপনার শত্রু আর আপনার রোগের ঘরে তিনটে শুভ শক্তি এমন একটা আগুন জ্বেলেছে, যা বহু বছর বাদে এই ধরনের বিরল ঘটনা ঘটতে চলেছে। কিন্তু একই সঙ্গে আপনার ভাগ্যের আকাশে 2টো গ্রহ কিন্তু বক্রী, যেমন বুধ বক্রী, আর এই মাসের শেষের দিকে আপনার রাশির অধিপতি গ্রহ শনিও কিন্তু বক্রী হচ্ছেন। আর এই দুজনে মিলে আগুন থেকে বেরোনোর ঠিক আগে আপনার খাঁটির সেটার পরীক্ষা নেবে। কিন্তু ভয় পাবেন না, আপনার এই পরিশোধন, আপনার যে শোধন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন একজন স্বয়ং মহা অগ্নি। তিনি কে? চলুন এক এক করে চিনিয়ে দিচ্ছি। তবে তার আগে একটা প্রতিশ্রুতি দিয়ে রাখি, শেষ পর্যন্ত থাকবেন। কারণ 27 তারিখে আপনার রাশির অধিপতি গ্রহ শনি যখন স্বর্ণকার হয়ে আপনার টাকা আর পরিবারের ঘরে বসে আপনার ওজন যাচাই করবেন, তখন একটা চাপ তৈরি হবে। কিন্তু সেই চাপ সামলানোর পথও আছে। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়, যেটা আপনার দ্বিতীয় ঘরের শনিকে শান্ত করে আপনার টাকা আর পরিবারের ভিতকে শক্ত করে রাখবে। কিন্তু সেই পথটা আমি দেখাবো একদম শেষে। কারণ ভুল সময় ভুল নিয়ম করলে সেই স্বর্ণকার কিন্তু উল্টে চটে যেতে পারেন। তাই মাঝপথে উঠবেন না। চলুন এবারে দেখে নিই যে গ্রহের গোচর এই মাসে কি আসছে। আপনাদের বলছি, কুম্ভ রাশিরা একবার ভাবুন, এই জুলাই মাসটা একটা বিশাল স্বর্ণ পরিশোধনাগার, যেখানে আপনাকে গলিয়ে খাঁটি সোনা বানানো হবে। আর তার সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন, কেউ আগুন জ্বালাচ্ছেন, কেউ খাদ মেশাচ্ছেন, আর একজন ওজন যাচাই করছেন। সবার আগে মানে সেই চুল্লি, মানে আপনার 6 নম্বর ঘর। এই ঘর হলো আপনার শত্রু, আপনার ঋণ আর আপনার রোগের ঘর। সাধারণত এটা কষ্টের ঘর, কিন্তু এই মাসেই এই এক চুল্লিতেই একসঙ্গে জ্বলে উঠছে তিনটে শুভ আগুন। সব থেকে বড় আগুন খাদ পোড়ানোর মহা অগ্নি তুঙ্গস্থ বৃহস্পতি দেবগুরু। তিনি আপনার সব থেকে শক্তিশালী রূপে রয়েছেন 6 নম্বর ঘরে, মানে শত্রু জয়, রোগ মুক্তির আর ঋণ মুক্তির একদম মহাযোগ। দ্বিতীয় আগুন শীতল প্রলেপ দেওয়ার জন্য শুক্র, যিনি 4 তারিখে এই চুল্লিতে এসে আপনার পুরনো ক্ষতে একটা আরাম প্রলেপ দেবেন, আরামের প্রলেপ। আর তৃতীয় আগুনকে গলানোর চরম তাপ, তিনি হচ্ছেন রাজা সূর্য রবি, যিনি 16 তারিখ এসে আপনার ভেতরের শত্রু যেটা রয়েছে, অশুভ শক্তি আছে, তাকে গলিয়ে দেওয়ার শক্তি যোগাবেন। এই 3 আগুন এক চুল্লিতে, এর থেকে বড় শত্রু জয়, রোগ জয় আর সফলতাকে জয়ের এই যোগ কুম্ভ রাশির জীবনে বিরলই আসে। কিন্তু এবার একটু বাঁধার কথাও বলি। প্রথম বাঁধা এলোমেলো হিসাবের খাতা বুধ এই 7 তারিখ বক্রী হয়ে পেছন দিকে আপনার 5 নম্বর ঘরে, মানে আপনার সন্তান বিদ্যার প্রেমের ঘরে, যে খাতার হিসেব এলোমেলো, যেখানে সন্তান নিয়ে চিন্তা, পড়াশোনায় গণ্ডগোল বা প্রেমে
পুরনো ভুল বোঝাবুঝি আবার মাথা তুলে দাঁড়াতে পারে। দ্বিতীয়জন ঘরের চুলার পাশে চাপা আগুন মানে মঙ্গল সারা মাস আপনার চতুর্থ ঘরে, আর 4 নম্বর ঘর মানে মা আর মনের শান্তির ঘরে দাঁড়িয়ে আছে। এই চাপা আগুনের ঘরে একটা উত্তেজনা, একটা অস্থিরতা তৈরি করতে পারে। মায়ের শরীর নিয়ে ঝামেলা হোক বা ঘরের বিষয়ে চিন্তা বাড়াতে পারে। আর এবার এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র শনিদেব। মন দিয়ে শুনুন, কারণ এখানেই কুম্ভ রাশির আসল রহস্য। অন্য রাশিতে শনিদেব কখনো ভিলেন, কখনো রাজা, কিন্তু কুম্ভ রাশির জন্য এই শনিদেব আপনার রাশির মালিক। আর এ মাসে তিনি একজন খাঁটি সোনা যাচাই করা স্বর্ণকার বলতে পারেন। 27 তারিখে তিনি উল্টো পথে হেঁটে বসবেন আপনার 2 নম্বর ঘরে, মানে আপনার টাকা, পরিবার আর কথার ঘরে। কিন্তু ওজন করে দেখবেন আগুনে পুড়ে আপনি কতটা খাঁটি হলেন। তাকে একদম চটাবেন না, কারণ তার শিলমোহর পেলেই আপনি খাঁটি সোনা হবেন। আবার পেছনে 2 জন লুকিয়েও আছেন। রাহু আপনার 1 নম্বর নিজের ঘরে, মানে অনেক দিন ধরেই বসে আছে, মানে স্বয়ং আপনার মুখে, আপনার শরীরে একটা ধোঁয়াশার মুখোশ পরিয়ে রেখেছে যাতে আপনি নিজেকে ঠিকমতো চিনতে না পারেন। আর কেতু আপনার ঠিক উল্টো দিকে 7 নম্বর ঘরে, সঙ্গীর ঘরে একটা বৈরাগ্যের ছায়া ফেলেছে, সম্পর্কে একটা দূরত্ব এনে দিচ্ছে। এর মানে কি দাঁড়ালো? চুল্লিতে আগুন আপনাকে খাঁটি করেছে, কিন্তু শেষ পর্যন্ত স্বর্ণকার ওজন যাচাই করে দেখবেন। চলুন এবারে দেখি তারিখ ভিত্তিক কি রয়েছে টাইম লাইনে। এবার এই যে পরিশোধনের সবথেকে দরকারি দিনক্ষণ, মানে প্রথম তারিখটা কি? সেই তারিখটা হচ্ছে 4 জুলাই। শীতল প্রলেপের শুক্র এসে নামছেন আপনার 6 নম্বর ঘরে, রোগ আর শত্রুর ঘরে। এদিন থেকে 10 তারিখ পর্যন্ত স্বস্তির একটা জানলা খুলছে। পুরনো কোনো রোগ থেকে আরাম হোক, কোনো শত্রুর সঙ্গে আপোষ হোক বা আটকে থাকা কোনো ঝামেলার সমাধান এই 6 দিনের মধ্যে হতে পারে। এই সময় পুরনো গণ্ডগোল মেটানোর চেষ্টা করুন। দ্বিতীয় তারিখ কি? এখান থেকেই সাবধানতা শুরু। 7 জুলাই এলোমেলো হিসেবের বুধ আপনার সন্তান, বিদ্যা আর প্রেমের ঘরে বকরি হয়ে হাঁটা শুরু করবেন। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত সন্তান নিয়ে তাড়াহুড়ো নয়, পড়াশোনায় বাড়তি মন দিন আর পুরনো কথা টেনে এনে নতুন ঝগড়া বাঁধাবেন না। মনে রাখবেন 7 থেকে 25 তারিখ মনের হিসেব সামলে রাখুন। তৃতীয় তারিখ কি? 16 জুলাই গলানোর চরম তাপ। রবি সূর্য এসে বৃহস্পতি আর শুক্রের পাশে, মানে সোজা আপনার শত্রুর ঘরে। এই দিন থেকে আপনার ভেতরের শত্রুকে হারানোর প্রচণ্ড শক্তি আসবে। অফিসে বা বাইরের প্রতিযোগীরা পিছিয়ে যাবে, কিন্তু একটা সাবধান বাণীও আছে, এই তাপে যেন অহংকার বা মাথা গরম না হয়ে যায়। ঠান্ডা মাথায় শত্রু জয় করুন। আর চতুর্থ তারিখ, যেটা শুরুতেই বলেছিলাম, 27 জুলাই স্বর্ণকার শনি বকরি হতে চলেছেন, মানে আপনার টাকা আর পরিবারের ঘরে। এই দিন থেকে টাকা নিয়ে হঠাৎ চাপ, পরিবারের সাথে কথা কাটাকাটি বা পুরনো কোনো আর্থিক হিসেব সামনে আসতে পারে। আর এই দিন থেকেই আগের বড় খরচ যেটা জরুরি রয়েছে সেই কাজ সেরে ফেলুন। কথা বলায় সংযম রাখুন। এই 4টে তারিখ মাথায় গেঁথে নিলেন তো? চলুন দেখি এবার সেক্টর ওয়াইজ কি বলছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীরের কথা যদি বলি, সব থেকে সুখবর এখানেই, কারণ আপনার রোগের ঘরে 6 নম্বর ঘরে আগেই বলেছি তুঙ্গস্থ বৃহস্পতি সহ 3 জন শুভ শক্তি। এর মানে এই মাসে পুরনো কোনো রোগ থেকে মুক্তির বা দীর্ঘদিনের কোনো শারীরিক কষ্ট সারিয়ে তোলার প্রবল যোগ। যারা অনেক দিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য এ মাস আরোগ্যের মাস হতে পারে। তবে কুম্ভ রাশির দুর্বল জায়গা কোথায় জানেন? সেটা হচ্ছে পায়ের গাঁট, গোড়ালি আর রক্ত চলাচল। এই দিকে একটু খেয়াল রাখুন। আর 27 তারিখ শনি আপনার 2 নম্বর ঘরে, মানে বকরি হওয়ায় মানসিক চাপ, ঘুমের সমস্যা আসতে পারে। আর এই আগুনের এই সুযোগে রোগ সারিয়ে নিন, কিন্তু অতিরিক্ত চাপ দেবেন না। এবারে আসছি পরের সেক্টর, মানে আপনার আর্থিক অবস্থা। আর এখানে একটা বড় স্বস্তির খবর আপনার জন্য। আপনার 6 নম্বর ঘর, মানে ঋণের ঘরও বটে সেখানে, আর সেখানে তুঙ্গস্থ বৃহস্পতি থাকায় এ মাসে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি, ধার পরিশোধ করে হালকা হওয়ার দারুণ সুযোগ রয়েছে। যারা দেনায় চাপা পড়েছিলেন তাদের মাথা থেকে এবার বোঝা নামতে পারে। কিন্তু 27 তারিখের
পর স্বর্ণকার শনি 2 নম্বর ঘরে, মানে আপনার সরাসরি টাকার ঘরে বকরি হওয়ায় হঠাৎ কোনো খরচ বা পারিবারিক কোনো আর্থিক চাপ আসতে পারে। তাই 25 তারিখের আগে কোনো বড় বিনিয়োগ নয়, আর ঋণ শোধ করে যতটা হালকা হওয়ার হয়ে পড়ুন। চাকরি আর কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, একদম কাজের কথা এটাই, এই মাসে আপনার সবথেকে শক্তিশালী জায়গা, কারণ 6 নম্বর ঘরে 3 জন শুভ শক্তি আগুন জ্বালিয়েছে। তার মানে আপনার অফিসের প্রতিযোগী হোক, চাকরির ইন্টারভিউর প্রতিদ্বন্দ্বী হোক বা কাজের জায়গায় শত্রু হোক, সবাইকে এ মাসে আপনি হারিয়ে দেবেন। যারা চাকরি খুঁজছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে 16 তারিখের পর। শুধু 27 তারিখের পর টাকা বা পদ নিয়ে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। ঠান্ডা মাথায় নিজের যোগ্যতার উপর ভরসা রাখুন। ব্যবসায়ী বন্ধুদের বলছি, এ মাস আপনাদের জন্য প্রতিযোগী হারানোর আর পুরনো ঝামেলা মেটানোর মাস। 6 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি থাকায় বাজারের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে আপনি এগিয়ে থাকবেন, আর পুরনো কোনো আইনি ঝামেলা বা বকেয়া দেনার সমস্যা মিটতে পারে। কিন্তু 5 নম্বর ঘরে বকরি বুধ থাকায় নতুন কোনো ক্রিয়েটিভ প্রকল্প হোক বা বড় লগ্নের সিদ্ধান্ত 25 তারিখের আগে একদম নয়। আর 27 তারিখের পর শনি আপনার অর্থের ঘরে, টাকার ঘরে বকরি হওয়ায় নগদের হিসেব আর কর্মচারীদের মাইনের ব্যাপারে সতর্ক থাকুন। পুরনো বকেয়া আদায়ে এ মাসে বিশেষ মন দিন। চলুন এবারে আসবো লাভ লাইফে, যেখানে আমি একটু টানাপোড়েন দেখতে পাচ্ছি, কারণ আপনার 5 নম্বর ঘর মানে প্রেমের ঘরে এ মাসে এলোমেলো হিসেবের বুধ বকরি হয়ে ঢুকছে, পেছনে ঢুকছে। এর মানে প্রেমে পুরনো কোনো কথা, পুরনো কোনো ভুল বোঝাবুঝি আবার ফিরে আসতে পারে। মন একটু দ্বিধায় থাকবে। আর 7 নম্বর ঘর মানে আপনার সঙ্গীর ঘরে বৈরাগ্যের কেতু তো বসেই রয়েছে, ফলে সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা দূরত্ব অনুভব করতে পারেন, যেন সম্পর্ক থেকে মন উঠে যাচ্ছে। আর এই মাসে সম্পর্কে তাড়াহুড়ো বা বড় সিদ্ধান্ত একদম নয়, ধৈর্য ধরুন। পুরনো ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে, কিন্তু রাগের মাথায় সম্পর্ক ভাঙবেন না। এবার 1 মিনিট থামুন। এতক্ষণ যা বললাম সেটা ছিল এই ঋণ পরিশোধের শুধু প্রথম ভাগ, কারণ এর পত্রের যে কথাগুলো বলবো, মানে আপনার বিয়ে, আপনার দাম্পত্য আর সন্তান আর বিদেশের স্বপ্ন, ঠিক এই জায়গাগুলোতে সেই সঙ্গীর ঘরে কেতু আর এলোমেলো হিসেবের বুধ মিলে মোটটা ঘোরাবে। বিশেষ করে যারা এ মাসে বিবাহ বা সন্তানের কথা ভাবছেন, তাদের জন্য পুরো কথাটা শোনা কিন্তু ভীষণ দরকার। চলুন পরের সেক্টরে আসি, মানে বিয়ে, দাম্পত্য এবং সন্তান পরিকল্পনা। এখানেই একটা বড় সতর্ক বার্তা, কারণ আপনার 7 নম্বর ঘরে বিয়ে আর সঙ্গীর ঘরে কেতু তো বৈরাগ্যের ছায়া নিয়ে বসে আছে। এর মানে দাম্পত্যে বা সঙ্গীর সাথে কোথাও না কোথাও দীর্ঘদিন ধরে একটু দূরত্ব অনুভব করছেন। এই মন ওঠা ভাব এ মাসে একটু বেশি আসতে পারে, যেন মনে হবে আপনার সঙ্গী আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যারা বিবাহিত, দূরত্বকে অবহেলা করবেন না, বরং মন খুলে দুজনের মধ্যে কথা বলুন। সন্তান পরিকল্পনার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান মানি। আপনার সন্তান মানে 5 নম্বর ঘরে বুধ যেহেতু বকরি, তাই তাড়াহুড়ো করবেন না। 25 তারিখের পর এগোনো ভালো। আর যারা বিয়ের ব্যাপারে নতুন কিছু ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা উচিত। আর শেষে বলবো, যারা বিদেশের স্বপ্ন দেখছেন তাদের জন্য জরুরি কথা, আপনার বিদেশ আর দূরযাত্রার সঙ্গে জড়িত যে ঘরগুলো, এ মাসে সরাসরি শুভ শক্তি নেই, বরং রাহু আপনার নিজের ঘরে বসে রয়েছে অনেক দিন ধরে, ফলে দূরের কোথাও না কোথাও একটা মরীচিকা আপনাকে দেখাচ্ছে দীর্ঘদিন ধরে। বিদেশ নিয়ে একটা অবাস্তব স্বপ্ন বা ভুল পরিকল্পনা মাথায় ঢোকাচ্ছে। তাই এ মাসে বিদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত না বা বড় টাকা ঢালার আগে ভালো করে যাচাই করুন। আর বুধ বকরি থাকায় পাসপোর্ট, ভিসা বা যে কোনো কাগজে ছোটোখাটো ভুল কিন্তু পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। প্রতিটা নথি বা ডকুমেন্টস 2-3বার মিলিয়ে নিন। চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর নিন। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, মন দিয়ে শুনতে হবে। 5 নম্বর ঘর মানে সরাসরি বিদ্যার ঘরে এ মাসে বুধ যেহেতু বকরি এলোমেলো করবে, ফলে পড়ায় মন বসবে না, পুরনো ভুল আবার হতে পারে, সিলি মিস্টেকের সম্ভাবনা রয়েছে, মনোযোগ বা কনসেন্ট্রেশন রাখা কঠিন হবে। তবে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ 6 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে প্রতিদ্বন্দ্বীকে হারাতে সেখানে কিন্তু বিরাট শক্তি দেবে।
নতুন কিছুর পেছনে না ছুটে পুরনো পড়া আবার ঝালিয়ে নাও। আর বড় পরীক্ষার ফর্ম বা ভর্তির সিদ্ধান্ত 25 তারিখের পরে নিও। আপনাদের বলছি, এতক্ষণ তো বললাম এই চুল্লির সামনে কে কোথায় দাঁড়িয়ে আছে। এবারে বলি, এই আগুন থেকে খাঁটি সোনা হয়ে কি করে বেরোবেন। দেখুন, আপনার রাশির মালিক স্বয়ং শনি, যিনি ধৈর্য, পরিশ্রম আর গভীরতার দেবতা। তাকে খুশি করার রং হচ্ছে গাঢ় আকাশী নীল এবং ধূসর রং। এই মাসে প্রতি শনিবার এই রঙের পোশাক পরুন। ধীর স্থির সংযত থাকুন নিজে। মনে রাখবেন, কুম্ভ রাশির ভাগ্য খোলে কিন্তু গভীর চিন্তা আর ধৈর্যে। আর একটা মন্ত্র দিচ্ছি, এ মাসে এটাকে আপনার প্রতিদিনের শক্তি বানান। রোজ সকালে স্নান করে শান্ত মনে 108 বার বলুন, ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র আপনার রাশির মালিক শনিকে প্রসন্ন করবে। এই মাসে আপনার ভেতরের সমস্ত খাদকে পুড়িয়ে আপনাকে খাঁটি করবে। আর শত্রু, ঋণ, রোগ তিনটেই কাটাবে। শনিবার এই জপ যদি দুবার করেন, দুবেলা করেন, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো তো রোজগারের বর্ম। স্বর্ণকার শনিকে পুরোপুরি নিজের পক্ষে এনে খাঁটি সোনার শিলমোহর পাওয়ার আসল চাবিকাঠিটা এখনও আমার হাতে আছে। এবার সেই কথাটা বলবো, এতক্ষণ ধরে যেটা ধৈর্য ধরে বসলেন। মনে আছে তো, শুরুতে বলেছিলাম 27 তারিখ স্বর্ণকার শনি আপনার 2 নম্বর ঘরে, টাকা আর পরিবারের ঘরে উল্টো হেঁটে আপনার ওজন যাচাই করবেন। এ মাসে যত চাপ, পরিবারের যত কথা কাটাকাটি, তার শেকড় ওই একই জায়গায়। আর কুম্ভ রাশির ক্ষেত্রে শনি কিন্তু ভিলেন নন, বরং তিনি আপনার স্বয়ং রাশির মালিক, আপনার স্বর্ণকার। তাই তাকে খুশি করতে পারলে আপনি খাঁটি সোনা। আর এই শনিকে শান্ত করবার শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়। কী করবেন? প্রত্যেক শনিবার সন্ধেবেলা একটা মাটির পাত্র নেবেন, সেখানে একটু সর্ষের তেল দিয়ে সেখানে নিজের মুখের ছায়া দেখুন। আর মনে মনে নিজের সব দুঃখ কষ্ট সেই তেলে ভরে দিন। সেটা তারপর কোনো শনি মন্দির বা কোনো কাউকে দান করুন। নিজের ছায়া দেখে তেল দান করা শনির সবথেকে শক্তিশালী সেবা। আর তিনি প্রসন্ন হলে আপনার ভেতরের সমস্ত খাদ, সমস্ত পুরনো কষ্ট ওই তেলের সঙ্গে দূরে চলে যায়। আর দ্বিতীয়, আপনার বাড়ি, আপনার বাস্তুর মহা উপায়, আপনার বাড়ির পশ্চিম দিক, যেটা শনির নিজস্ব দিক, এটা সবসময় পরিষ্কার গোছানো রাখুন। ওখানে কোনো লোহার বা গাঢ় নীল রঙের কোনো জিনিস রাখুন, ভারী জিনিস। আর সম্ভব হলে শনিবার ওখানে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালান। এই দিক যত শান্ত মজবুত থাকবে, স্বর্ণকার শনি তত আপনার টাকা, পরিবারের স্থিরতা এনে দেবে। মনে রাখবেন, এই ছোট উপায় কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম করে করলে ফল কিন্তু অনেক বড়। মা ঈশ্বরী কখনো কিন্তু খালি হাতে কাউকে ফেরান না। বন্ধুরা, এবার আপনাদের একটা কথা বলি। অনেকেই কমেন্ট করেন, মিলছে না, আপনি যা বলছেন সমস্ত ভুল, এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি, আপনি ফেক, অনেক অনেক কথা বলেন। আপনাদের জন্য বলছি, বিশেষ করে কিন্তু গোটা কুম্ভ রাশির জন্য বলছি। দেখুন, গোটা কুম্ভ রাশির জন্য আমি যে আলোচনা করলাম একটা সাধারণ ছবি বলতে পারেন। কারণ গোটা কুম্ভ রাশি আপনি নন, আপনি একজন আলাদা মানুষ। আপনার জন্ম সময়, আপনার জন্ম জায়গা, আপনার নিজের গ্রহদশা, আপনার বাড়ি, আপনার হাত, এই সমস্ত মিলিয়ে এই যে চুল্লিটা সবার থেকে আপনাকে আলাদা করে। তাই যাদের যাদের মনে হচ্ছে মিলছে না, আপনার জীবনের সাথে অন্য খাতে বইছে, জানবেন ওই না মেলা অংশটাই হচ্ছে আপনার ভেতরের আসল খাদ। আর সেই খাতকে চিনতে হলে আপনার নিজের কুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিশ্লেষণ করা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আপনার সামনে দুটো রাস্তা খোলা। হয় প্রতি শনিবার কিংবা বুধবার সন্ধেবেলা 6:30 আমি লাইভ অনুষ্ঠানে আসি, চলে আসুন। সেখানে সরাসরি আপনার প্রশ্নের আমি উত্তর দেবো। আপনার জন্মচক, আপনার হাত, আপনার বাস্তু বিচার করিয়ে কোথায় সমস্যা সেখানে বেরোনোর রাস্তা কি বলবো। অথবা যদি পার্সোনালি আপনি জীবনে সফল হতে চান, কনসালটেশন চান, আমার 28 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান, 1.5 লক্ষ স্যাটিসফাইড মানুষের দলে আপনিও নিজের নাম লেখাতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইন কিংবা চেম্বারে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। সেখানে আমি আপনাকে আপনার জীবনের রাস্তা দেখাবো।
আপনার যেখানে যেখানে সমস্যা, সেই সমস্যা থেকে বেরোনোর সমাধানের রাস্তা, সেই প্রতিকার প্রতিবিধানের মধ্যে দিয়ে আপনিও সেই সফল ব্যক্তি হতে পারেন। সেই 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্টের মধ্যে আপনিও হতে পারেন একজন। আপনার পরিচিত যদি কোনো কুম্ভ রাশি থাকে, তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এবারে আসুন, এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করুন, আর গভীর একটা শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার পর বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।